চলো আজ আমি তোমাদের শেখাবো কিভাবে ব্রাইডদের শাড়ি প্লিট করবে উইথাউট কারোর হেল্প আর খুব সুন্দরভাবে। শাড়ির প্লিটস বড় বড় হলে খুবই বাজে দেখতে লাগে, তার জন্যই আমি এই টিপসটা নিয়ে এসেছি। তো প্রথমেই শাড়িটা পুরোটা খুলবে, খুলে শাড়ির ফলসটা দেখবে। শাড়ির ফলস মানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো শাড়ির ফলসের দিক ধরেই এগোবে, মানে শাড়ির ফলসের দিক ধরে পুরোটা যাবে আর শাড়িটা পুরোটা উল্টো করে নেবে। সহজ করে প্লিটস করবে না, শাড়িটা পুরো উল্টো দিক থেকে ধরে প্রথম প্লিটসটা উল্টেই হবে, কারণ প্রথম পিসটা সোজা দিকে করলে ওটা আঁচলে ফেলার সময় উল্টো হয়ে যায়। তো প্রথম উল্টো দিক থেকেই প্লিটস করা শুরু করবে। আর প্রত্যেকটা প্লিট একই সমান হবে, শুধুমাত্র ওপরের প্লিটটা বড় হবে। মানে তুমি যে কটাই প্লিট করো না কেন, নিচের প্লিটগুলো সব এক সমান হবে আর ওপরের একটা প্লিট যেটা বড় হবে সব প্লিটসের থেকে। তো আমি আবারও বলে দিচ্ছি, ফলসের দিক থেকে এগোবে, দেন পুরো শাড়িটার মানে ফলসের দিকের উল্টো দিকটা ধরে উল্টোভাবে প্লিট করবে আর লাস্টের প্লিটটা একদম সবার থেকে বড় হবে। তো এইভাবেই প্রথমে করে নিয়ে ওপরে একটা সেফটি পিন লাগাবে আর প্রত্যেক এক হাত ডিস্টেন্সে একটা করে সেফটি পিন লাগাবে। এইরকমভাবে সেফটি পিন লাগিয়ে লাগিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা প্লিটস হাত দিয়ে প্রেশার করে করে সেফটি পিন লাগাবে, তাহলে দেখবে সুন্দরভাবে আয়রন ছাড়াই প্লিটস হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখো কিভাবে সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। আর মিনিমাম আমাদের প্লিটস 5 থেকে 6টা হয়, আর আমি এখানে 11খানা প্লিটস করেছিলাম। আমি এখানে এই বেনারসি শাড়িটা 11খানা প্লিটস করেছিলাম। তোমরা যদি এই টিপসটা ফলো করো এইরকম সুন্দরভাবে প্লিটস হবে। আর সব সময় চেষ্টা করবে অনেকগুলো প্লিটস করা, একদম ছোট ছোট প্লিটস করা, অনেকগুলো প্লিটস করা। সেফটি পিন ঢোকাতে একটু প্রবলেম হয়, সবসময় বড় সেফটি পিন ইউজ করবে, ছোটো সেফটি পিনে এগুলো পসিবল নয়। তো যাই হোক, এরকম হাত দিয়ে প্রেশার করে করে টেনে টেনে প্লিটসগুলোকে করবে, দেখবে অনেক সুন্দর হবে আর শাড়ি পরাটাও দেখতে ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র ব্রাইড নয়, তোমরা এমনি পার্টি মেকআপেও এটা করতে পারো। আর তোমরা যারা বাড়িতেও করতে পারো, শাড়ির প্লিটস বড় হোক ছোটো ছোটো হলে খুবই সুন্দর দেখতে লাগে। আমরা সাউথ ইন্ডিয়ান শাড়ি র্যাপিং তো খুবই পছন্দ করি, আর সেইগুলো এরকম আগে থেকে প্লিটসই করে রাখা হয়। তো মিনিমাম 7 হাত মতো করবে যখন তোমরা এটা ব্রাইডসের জন্য করবে। তো যাই হোক, টিপসটা কেমন লাগলো জানিও। আর ব্রাইডের বাড়িতে গিয়ে ঘুমানোর আগে এইটা কিন্তু অবশ্যই করে রাখবে, তাহলে কিন্তু ব্রাইড তাড়াতাড়ি হয়ে যাবে। চলো বাই, আজকের জন্য আমাদের